আজকে বিশ্বনবীর এমন একটি হাদিস শোনাবো যে হাদিস আপনার বার্ধক্যকে রোধ করে দিবে, আপনার বার্ধক্যকে দূরে ঠেলে দিবে, আপনাকে যৌবন রাখতে, যুবক হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রাতের খাবার ছেড়ো না, চাইতা এক মুঠো খেজুর হোক না কেন। রাতের বেলা ঘুমানোর আগে বলতে একদম ইমিডিয়েটলি ঘুমানোর আগে না, ঘুমের 4 ঘন্টা আগে খাবার খাওয়া সুন্নত। নবীজির খাবারের রুটিন যদি আমরা দেখি তাহলে তিনি এই সকালে নাস্তা করতেন এবং 12টার পরেই জোহরের নামাজের আগেই তিনি দুপুরের খাবার খেয়ে বিশ্রামও করে ফেলতেন। বিশ্রাম থেকে উঠে তিনি জোহরের সালাত আদায় করতেন, আল্লাহু আকবার, যেটাকে কাইলুলা বলা হয়। এবং রাতের খাবার যেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের নামাজের আগে রাতের খাবার খেয়ে ফেলতেন। ইশারের পরে তিনি গুরুত্বপূর্ণ মিটিং থাকলে কথা বলতেন, সাহাবায়ে কেরামদের সাথে রাষ্ট্রীয় বিষয়ে পরামর্শ করতেন, তারপর নবীজি ঘুমিয়ে পড়তেন। এটা ছিল বিশ্বনবীর রুটিন। তাহলে এই রাতের খাবারকে ছাড়তে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তা এক মুঠো খেজুর পরিমাণ হোক। অন্য জায়গায় এসেছে ওয়ালাউ বিউসফুর, যদি চড়ুই পাখির পরিমাণ খাদ্য গ্রহণ হয় তারপরেও যেন চড়ুই পাখির পরিমাণ খাদ্য গ্রহণ রাতে ঘুমানোর আগে করা হয়। ঘুমানোর আগে, আবারও বলছি যে ঘুমানোর আগে বলতে ঘুমানোর আগেই খাবার নয়, বরং রাতের খাবার গ্রহণ করা, সেটা এশার আগে হওয়াটাই বাঞ্ছনীয়। কমপক্ষে এশার পরপর খাদ্য গ্রহণ করে ঘুমের 2-3 ঘন্টা আগে যেন আমরা খেয়ে ফেলি, এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর সেই খাবারের পরিমাণ কম হলেও যদি খাদ্য আমরা ডায়েট করি, ডায়েটের মধ্যে থাকলেও আমরা 1 মুঠো হলেও খাবার চেষ্টা করবো, 1 মুঠ খেজুর অথবা 1 চড়ুই পাখি পরিমাণ মাংস, গোশত, এগুলো খেলে আলহামদুলিল্লাহ ফায়দা কী হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেননা রাতের খাবার ছেড়ে দেওয়া বার্ধক্য নিয়ে আসে। রাতের খাবার ছেড়ে দিলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। এই জন্য যদি আপনি তাড়াতাড়ি বুড়ো হতে না চান তা রাতের খাবার ছাড়বেন না। অবশ্যই বিশ্বনবীর কথা ছিল সত্য, তিনি যা বলেন সত্য বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63-64 বছর বয়সেও তার 1-2টো দাড়ি মাত্র পেকেছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।